নমস্কার বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে আবারও স্বাগত। 4 দিন পরে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তবে কেন এত দেরি হলো ভিডিও দিতে, খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে গানের ভিডিও দিচ্ছি না, আবার ভিডিও না দিলেও কি ভিডিও দেবো এটাও বুঝতে পারছি না। নতুন যাত্রা শুরু, চ্যানেল মানে ভিডিও না দিলেও চ্যানেলটা বসে যাবে, মানে চ্যানেল গ্রোথটা কমে যাবে। আমি যতটুকু আমার মানে যাদের সাথে শেয়ার করছি, যারা ইউটিউবে আছে আর কি আমার পরিচিত, সবাই বলছে যে যা পারো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট রেগুলার ভিডিও দাও, এভাবে বসে থেকে না। সব কিছু চিন্তা করে ভাবলাম কি, আমার এক বোন আমাকে একদিন মেসেজ করেছিল যে দিদি আপনি আমাকে একটু শর্ট টাইমে রান্নার ভিডিও দিবেন। তো আমার বোনের নাম পায়েল, আমাকে পার্সোনালি মেসেজ করছিল এবং আমার চ্যানেলেও মেসেজ আছে ওর। তো বোন, তোমাকে বলছি আজকের থেকে চেষ্টা করব যে শর্ট টাইমে কিছু রান্নার রেসিপি শেয়ার করার। তেমনই পরিচিত রান্না, কিন্তু সবসময় তো আমাদের মাথায় আসে না, এই জন্যে আর কি। রান্নাটা কিন্তু 5 মিনিটে হয়ে যাবে এবং খুব দ্রুত খিদাও নিবারণ হবে, মুখে টেস্টেও লাগবে আর কি। সব কিছু সেইভাবেই মিলায় আর কি রেসিপিটা শেয়ার করলাম। এবং আজকে আমার রাতের ডিনারটাও আমি এটা দিয়ে সেরেছি, রাতে কোনো ভারী খাবার খাচ্ছি না আর কি। তো যাই হোক, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। কেন ভিডিও দিতে পারিনি, তো আর কথা বাড়াবো না। ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিও না দেওয়ার জন্যে, এত গ্যাপ তৈরি করার জন্য যারা রেগুলার ভিডিও দেখতেন সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই একটু সাপোর্ট করবেন যেন আমি আবার সব কিছু সুন্দরভাবে আগের মতো গুছিয়ে নিতে পারি। আর সামনে তো পূজা আসছে, পূজার ব্লগ তো থাকছেই। কেনাকাটা, নিজে কতটুকু কেনাকাটা করব জানি না, তবে আমার ছেলে নতুন পূজা, তার তো প্রচুর কেনাকাটা হবে। অলরেডি তার গিফট পাওয়া শুরু হয়ে গেছে, প্রথম শুরু হয়েছে বাড়ির থেকে এবং তার এক জেঠু দিয়ে গেছে। সব কিছু আপনাদের সাথে একে একে শেয়ার করব। আজকের থেকে চেষ্টা করব 2 মিনিট হোক 3 মিনিট হোক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ সবাই, ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু আমি দেখছেন বেশি কিছু না, শুধু একটু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা সুন্দর করে কেটে নিচ্ছি। সর্বোপরি একটা কথাই বলবো, আমি কিন্তু আর কি ছুরি কাঁচিতে কাটাকাটি করতে খুব বেশি পছন্দ করি না এবং পারদর্শীও না। কিন্তু এই মুহূর্তে আমি বটিতে বসে কাটাকাটি এগুলা করতে পারছি না, যার কারণে আমাকে এইভাবেই সব কিছু করে নিতে হচ্ছে। আর ভিডিওটাতে ভুল ত্রুটি যেটাই থাকুক সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়ে আমি লঙ্কাটাও সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। লঙ্কা কাটার সময় আমার একটু ভয়ও করছিল। এখানে আমি সরাসরি ভয়েস ওভার দিয়েই আর কি ভিডিওটা করেছিলাম, কিন্তু ছেলেকে রেখে ভিডিওটা বানাতে যে কি নাঝাল হয়েছে জানেন না আপনারা। তার হাতে একটা চামচ এবং একটা থালা দিয়ে বসিয়ে দিয়েছি। এত জোরে জোরে থালাতে চামচ দিয়ে বাজনা বাজিয়েছে যে এখানে আমি ভয়েস ওভার দেওয়া ছাড়া আর কোনো অপশানই ছিল না। তো সুন্দর করে আমি এখানে এই লঙ্কাগুলো এবং পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখবেন আপনারা, অনেক সময় না শর্ট রান্নাতেও টেস্ট লাগে। তো এমনই একটি রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই বলবেন। দেখতে পেলেন আমি পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে সুন্দর করে কেটে নিয়ে একটি পাত্রে সামান্য একটু আটা নিয়েছি এবং তার ভিতরে
পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আটা এবং লবণটাকে সুন্দর করে আগে মিক্সড করে নিয়েছি, নিয়ে এর ভিতরে অল্প অল্প করে জল দেব এবং সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিব। হ্যাঁ, এতক্ষণে যারা রান্না জানেন তারা বুঝতেই পারছেন আমি এখানে কি তৈরি করতে চলেছি। অনেক সময় তো হয় যে আমরা যখন রুটি করতে যাই, রুটিটা কিন্তু আটার ডোটা কেমন হবে, অনেকের পাতলা হয়ে যায়, অনেকের ডোটা সঠিকভাবে পরিমাপ মতো তৈরি করতে পারি না, যার কারণে আমাদের রুটিটাও ভালো হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে মজা করে আর কি এইভাবে রুটি করে খেতে পারেন। তো এটাকে আমাদের এখানে বলা হয় গোলা রুটি। আমি জানি না কার ওখানে কি বলা হয়, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে ঠিক পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে দিয়ে এইভাবেই তৈরি করে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি অলরেডি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চুলায় ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ব্যাটারটা আমি দেখুন এখানে কিন্তু আলাদা করে কোনো তেল ইউজ করিনি, জাস্ট ফ্রাই প্যান, তো ফ্রাই প্যানে তো আমরা নর্মালি জানি যে ফ্রাই প্যানে সহজে কিছু লেগে যায় না। আমি দুইভাবে আপনাদের সাথে এই রুটিটা ছেঁকে আপনাদের দেখাবো। একটা হচ্ছে প্রথমে আমি এটা দিয়েছি আর কি তেল ছাড়া। অনেকে তো একটু স্বাস্থ্যসম্মত বা অনেক সময় হয় না, আমরা ইয়ং জেনারেশান একটু ডায়েট করার চেষ্টা করি, যার কারণে তেলটা একটু এড়িয়ে চলি। সেক্ষেত্রে এইভাবেও আপনি খেতে পারেন। দেখুন আমি এখানে কিন্তু প্রথমে তেল ইউজ করিনি। আর এই রুটিটা যখন বানাবেন চেষ্টা করবেন যে এটা যেন অবশ্যই একটু আর কি কি বলবো, একটু বেশি কড়াভাবে ভাজা হয়, তাহলে রুটিটা খেতে ভালো লাগবে। মানে ছ্যাঁকার সময় আর কি একটু যদি একটু ডিপ ফ্রাই হয় তাহলে রুটিটা খেতেও মজা লাগে। আমি ঠিক তেমনভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। আমার অলরেডি একটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং আর একটা আমি একটু তেল সহ আপনাদের দেখাবো, তেল দিয়ে আর কি রেসিপিটা তৈরি করে দেখাবো। রুটিটা এই যে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে একটু রুটিটা সামান্য একটু সেঁকে নেওয়ার পরে আর কি তেলটা অ্যাড করব, তাহলে অল্প তেলে আর কি রুটিটা সুন্দরভাবে তৈরি করা যাবে। তো এখানে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবং উল্টে দিয়েই এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু ছেঁকে নিয়ে সামান্যই একটু তেল দিয়েছি, এতেও রুটিটাকে অনেক টেস্টি লাগবে। এবার দেখা হচ্ছে খাওয়ার সময় আর কি। চলুন তাহলে। চটজলদি আমাদের 5 মিনিটের রান্নার রেসিপি রেডি। এটাকে আমরা বলি গোলা রুটি, কার ওখানে কী বলে জানি না। আপনারা যে নামে এই রেসিপি জানেন আর কি সেটাই আপনারা বলবেন। অলরেডি আমাদের এক লুভা এসে দাঁড়িয়ে আছে, ক্যামেরার সামনে আসতে পারতেছে না, বলে আমি একটু খাবো, কখন সুযোগ দিবি আমার বলে দাঁড়ায় আছে। সে খাওয়ার জন্য বসে আছে। তো আরেকটা কথা বলবো, এই রেসিপিটা যখন আপনারা খাবেন এর ভিতরে মানে টোটাল ব্যাটারটা গোলার পরে চেষ্টা করবেন একটা ডিম ওর ভিতরে ছেড়ে দিয়ে মিক্সড করে রেসিপিটা তৈরি করার, তাহলে টেস্টটা এত সুন্দর হবে। এই রুটিটার টেস্টটাই মানে 3 গুণ বেড়ে যাবে, 2 গুণ না 3 গুণ বেড়ে যাবে। আমার কথা তখন মনে পড়ে, কিন্তু আজকে আমি এর ভিতরে গোলা রুটির ভিতরে আমি ডিমটা দেয়নি, এই কারণে আমার এই মুহূর্তে ডাক্তারের নিষেধ আছে, আমি এই মুহূর্তে ডিম খেতে পারবো না। খেতে পারবো সাদা অংশ, তো আমার না সাদা অংশটা ভালো লাগে না, এই জন্য আর কি খাবো না। যেহেতু এর ভিতরে ডিমের কুসুমটা দেওয়া লাগবে, যেহেতু আস্ত ডিম যখন আমি এর সাথে ব্যাটারে গুলিয়ে দেবো। রেসিপিটা কিন্তু 5 মিনিটের, কিন্তু সব মিলায় আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমরা খেলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য হয়তো বা ভিডিওটা 6 থেকে 7 মিনিট হতে পারে, কিন্তু রেসিপিটা সব কিছু রেডি করে তৈরি করতে আপনাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তো আজকে আর কথা বাড়াবো না, নতুন ভিডিওতে আবারও সবার সাথে দেখা হচ্ছে। চেষ্টা করব পরপর কিছুদিন একটু 5 মিনিটের ভিডিও রান্না আপনাদের সাথে শেয়ার করার। আমার এক ছোটো বোন বলেছিল একটু দ্রুত শর্ট টাইমে রান্না করা যায় এমন রেসিপি শেয়ার করতে, তো সেটা মাথায় রেখে আর কি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন পরে ভিডিও দেখাচ্ছি আপনাদের।
তো সবাই আমাকে সাপোর্ট করবেন, চেষ্টা করবো আবার পুরোনো দিনের মতো সব কিছু কন্টিনিউ করার। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন একটু দ্রুত সুস্থ হতে পারি, কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে, তো ওর জন্য হলো আমার একটু দ্রুত সুস্থ হওয়াটা দরকার। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, টাটা।